দর্শক, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ এবং বর্তমানে ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে নীলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমরা কিছুক্ষণ আগেও শুনছিলাম সেখানকার পরিবেশ এবং পরিস্থিতির কথা। এখন সেখানে কি অবস্থা, সর্বশেষ কি জানাচ্ছেন আমাদের? ধন্যবাদ শিমু। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন প্রায় 6 বছর পর অনুষ্ঠিত হলো এবং আজকে সারাদিন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলেছে এবং ইতিমধ্যে ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। এবং আপনারা জানেন যে 41টি পদে বিভিন্ন প্রার্থীরা লড়ছেন এবং 41টি পদে আজকে সারাদিনব্যাপী প্রায় 30,000 শিক্ষার্থী এই ভোট দিয়েছেন। এবং একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা রয়েছি নীলক্ষেত এলাকায়, যেটি অন্যতম একটি প্রবেশ পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই প্রবেশ পথটিতে আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন, পাশাপাশি প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের একটি সাজোয়া যান, জল কামানো রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে এখানে বিএনপি এবং জামাতের অনেক লোকজন তারা এখানে অবস্থান করছিল, এই আশপাশে অবস্থান করছিল। এবং তারপর আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। আসলে তাদের কাছে কি মেসেজ রয়েছে বা কি কারণে তারা এত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে সেই বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা যেটি বলছেন যে তারা নিরাপত্তা দেওয়ার জন্য মূলত, আসলে যেহেতু একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, সেজন্য মূলত তাদের এই অবস্থান। এবং তারা এখনো দেখতে পাচ্ছেন যে তারা এই প্রবেশ পথটিকে ঘিরে এখানে অবস্থান করছেন এবং এর ভেতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে কাউকে প্রবেশের ক্ষেত্রে এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের আইডি কার্ড দেখা হচ্ছে এবং যে কোনো মানুষের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অর্থাৎ চাইলেই যে কেউ, অন্যান্য সময় যেমনটি আমরা দেখতে পাই যে কেউ চাইলেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে, এক্ষেত্রে কিন্তু তার ব্যত্যয় ঘটছে। এক্ষেত্রে কাউকেই আসলে তার পরিচয় নিশ্চিত না হয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখনো পর্যন্ত এই যে ফল গণনা চলছে, এই ফল গণনাকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তারই অংশ হিসেবে যে গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলো রয়েছে, সেই প্রবেশ পথগুলোতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তো এই ছিল এই মুহূর্তে নির্বাচন, ডাকসু এবং হল সংসদ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি সে ব্যাপারে সবশেষ।